This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের একটা বড় খবর, যারা রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরোন তাদের জন্য। দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় গাড়ি পার্কিং নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি দাঁড় করানো যাবে না। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে কোনো গাড়ি দাঁড় করানো যাবে না, নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। বিস্ফোরণ হওয়ার পর পুলিশ কেন সক্রিয়, কোথায় আগাম সতর্কতা? প্রশ্ন মেয়রের। রাস্তা সাফাইয়ের সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার কর্মীদেরও। অবিলম্বে পুর কমিশনার সুমিত গুপ্তাকে নির্দেশিকা জারির নির্দেশ মেয়রের। শহর কলকাতার রাস্তা জুড়ে পার্কিং নিয়ে হামেশাই অভিযোগ ওঠে। সেই পার্কিং এবার 7টা থেকে 9টা করা যাবে না, কারণ রাস্তা পরিষ্কার হবে। যদিও অনেকের বক্তব্য, যারা মর্নিং ওয়াকার রয়েছেন তাদের এক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা হবে। সেক্ষেত্রে আরেকটু আগে যে সাফাই কর্মীরা রয়েছে তারা যদি রাস্তা সাফ করেন তাহলে সুবিধা হবে, এমনটাই মত অনেকের। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দিল্লি বিস্ফোরণের পর কলকাতায় গাড়ি পার্কিং নিয়ে সতর্ক কলকাতা পুরসভা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কলকাতার রাস্তার ধারে কোনো গাড়ি দাঁড় করানো যাবে না, নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। বিস্ফোরণ হওয়ার পর পুলিশ কেন সক্রিয়? আগে থেকে কি সক্রিয় ছিল পুলিশ? কোথায় আগাম সতর্ক বার্তা? মেয়র প্রশ্ন করেছেন। রাস্তা সাফাইয়ের সমস্যায় পড়তে হচ্ছে পুরসভার কর্মীদেরও। অবিলম্বে পুর কমিশনার সুমিত গুপ্তাকে নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছেন মেয়র। 7টা দিয়ে 9টার মধ্যে কলকাতায় কোনো পার্কিং থাকবে না। পার্কিং থাকলে আমরা সেই সব গাড়িগুলোকে ট্রোচ করে টেনে নেবো, কারণ আমরা কলকাতা পরিষ্কার করতে পারছি না। প্লাস পুলিশকে দেবেন যে ব্লাস্ট হওয়ার পরে আপনারা ওই গাড়ি পুরো কোনো গাড়ি 2 মাস 4 মাস ধরে পরে নোংরা হয়ে রয়েছে, একটা ব্লাস্ট হওয়ার পরে আপনারা অ্যাকশানে নেবেন নাকি? তার আগে গাড়িগুলো পড়ে আছে সেগুলোকে তো একটা ব্যবস্থা করতে হবে, কেস দিতে হবে, কিছু না কিছু তো করতে হবে। এই আইডেন্টিটি রেখে দিয়ে কতদিন থাকবে? আমরা আপনাদেরকে শোনালাম কলকাতার মহানগরী ফিরহাদ হাকিম, তিনি কি বললেন। ইতিমধ্যেই তিনি গোটা বিষয়টা যাতে কার্যকর করা যায় তার নির্দেশ পুর কমিশনারকে দিয়েছেন মেয়র। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা রাহুল বাবু। শুভজিৎ রয়েছি। আমি জানি না আপনি কিছুটা শুনেছেন কিনা, ফিরহাদ হাকিমের বক্তব্য শোনাচ্ছিলাম। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে কলকাতায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত রাস্তার ধারে কোনো গাড়ি পার্ক করা যাবে না। এতে সাফাই কর্মী যারা আছেন তাদের রাস্তা পরিষ্কার করতে অসুবিধা হয়। পাশাপাশি তিনি এও প্রশ্ন তুলেছেন পুলিশের উদ্দেশ্যে, মানে পুলিশকে জিজ্ঞাসা করেছেন আর কি মহানাগরিক হিসেবে, যে আপনাদের মানে সতর্কতা ঠিকঠাক আছে তো? দেখুন, বিষয় হচ্ছে এটা একটা অবাস্তব সিদ্ধান্ত। দিল্লি বিস্ফোরণকে কাজে লাগিয়ে আসলে এই জাতীয় অবান্তর বিষয়কে চাপিয়ে দিতে চাইছে, যেখানে ঝাড় দেওয়ার কাজ তো সকালবেলা ভোরবেলা। অতএব সেইখানে এই জাতীয় বক্তব্য, এতদিন ঝাড় দেওয়া তাহলে হয়নি, এতদিন পরিষ্কার রাস্তা হয়নি, তাহলে হঠাৎ এখন ভোটের আগে রাস্তা পরিষ্কারের কথা মনে পড়ল। এবং আমি সেই কারণে মনে করি এই বিষয়ে নজরদারি বাড়ানো দরকার। আর সাথে সাথে যে সাফাইয়ের কাজ যেরকম চলছিল সেই রকম সাফাইয়ের কাজ ও গাড়ি থাকলেও করা যায়, কিন্তু এই একটা অযৌক্তিক এবং অন্যায় সিদ্ধান্ত আগাম কোনো সূচি না দিয়ে, আগাম কোনো মানুষকে না জানিয়ে এটা করার পেছনে যুক্তি কি আছে আমি জানি না। অতএব এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। ধন্যবাদ। নাগরিকরা, মানে শহর কলকাতার নাগরিক সমাজ, তারা কি বলছেন শুনুন। মানে ঝাড়ুওয়ালা ঠিক আছে, বেলা করে আসে। এই একটু এখন যদি ঝাড়ুটা ছাপা করলে কোনো গাড়ি নেই, এখন ফাঁকা পুরো লেট করে আসে, গাড়ি লাগে যায়, এই জন্য তারপর গাড়ি হাঁটতে গেলে ঝাড়ু মারে, 2বার করে পরিষ্কার করে রাস্তা। Maybe a little earlier, सुबह 5 बजे या 4:35 cleaning कराइए. That is the only way I see. Otherwise, once the day starts, then cleaning is not a problem because traffic बढ़ेगा, traffic कम नहीं होगा. আগে আমাদের এই দোকান খোলার আগে 9টা থেকে পার্কিং চালু ছিল। হ্যাঁ, তারপরে হঠাৎ করে কি বলবো, এই শর্মা দোকান খোলার পর থেকে গাড়ি ভিড় থেকে কর্পোরেশন থেকে কোন টাইম দেওয়া হলো? এই 7টা থেকে 7:10 থেকে। তো এবারে বলা হচ্ছে 7টা থেকে 9টা পার্কিং করা যাবে না, সেটা আমাদের একটু কমে যাবে, ইনকামটা কোম্পানিকে টাকা দিতে কমে যাবে অর্ধেকটা।
যেটা সবার জন্য হবে হবে, বাট প্রবলেম তো আছেই, গাড়ি তো সকালে লাগাতেই হবে। আজকে সার্কুলার পাইনি, আমরা জানি না, তা আমরা আলোচনা করব আমাদের কোঅপারেটিভে যারা পার্কিং এর আছে, তারা বললে আমরা আসবো না। তৃণমূলে যোগ না দেওয়ায় সিপিএম এর 50 সদস্যের স্বামীকে মারধর, অভিযোগ খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘটনা, ডিটেল নেব কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, যেটি জানা যাচ্ছে যে সিপিআইএম এর যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার স্বামীকে কিন্তু মারধর করা হয়, এবং যেটা অভিযোগ যে তৃণমূলে যোগদান করেনি এবং যে কিন্তু তৃণমূলে বারংবার যোগদান করার জন্য বলা হয়েছিল সেটা অস্বীকার করায় কিন্তু তাকে মারধর করা হয়। তবে যে গুরুত্বপূর্ণ বিষয় যে এই খয়রামারি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তিনিও কিন্তু সিপিএম এর টিকিটে জয়ী হয়ে প্রধান হয়েছিলেন, বাম কংগ্রেস জোটের সমর্থনে প্রধান হয়েছিলেন, পরবর্তীতে তৃণমূলে যোগ দেন এবং তারপরেই কিন্তু অন্যান্য সিপিআইএম সমর্থক বা যারা কংগ্রেসের সমর্থক রয়েছে তাদেরকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন, এবং যখন তার সেই চাপ সৃষ্টির ফলে যোগদান না করেন তারপর তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। কোথাও না কোথাও নব্য তৃণমূল হওয়ায় তার কিন্তু বেশি তৃণমূলের প্রতি আস্থা দেখানো, কোথাও নেতৃত্বের কাছে ক্রেডিট নেওয়ার জন্য এইরকম ঘটনা ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভজিৎ, ধন্যবাদ। আমি হচ্ছে সিপিএম পার্টির প্রতীকে আমি পাশ করেছি, আমি কেন দল চেঞ্জ করতে যাবো? আমি কেন মান সম্মান হানি হবো মানুষের কাছে? মানুষ আমাকে জনগণ ভালোবেসে ভোট দিয়েছে, আমি যাবো না। এবার সেই ফলে ও বলতে চাইছে তাহলে পঞ্চায়েতে জানে পা দিবি না, আর পঞ্চায়েতে আসলে তোকে মারি ফেলবো, রাস্তাঘাটে যেখানে পাবো সেখানে মারবো, হুমকি। আর আমাকে ওরা মিঠুন বিশ্বাস মারলো, মারার পরে ওর ভাই ঝন্টু বিশ্বাস, দুই ভাই মিলে মারতে মারতে আমাকে একবারে দোতলা থেকে সিঁড়ি দিয়ে মারতে মারতে নিচে একদম নামি থুই গেল। তারপরে আমাকে বলছে যদি পঞ্চায়েতে পা দিস তাহলে ভাগ্যে খারাপ আছে, আর পঞ্চায়েতে কোনো আসবেনি। তৃণমূলে যোগ দেননি সেই জন্য তৃণমূলে যোগ দিনই সেই জন্য আমাকে মারছে ওরা। হুমকি দিচ্ছে, ওদের সঙ্গে আমরা দলে মানে যোগদান দিইনি, ওরা বলছে যে দলে যার কথা ছিল তোমরা যাওনি, তাই আমাদেরকে হুমকি দিচ্ছে। যার কি কথা ছিল হ্যাঁ সেটা তো আমি জানি না, আর যার তো কোনো আমার সঙ্গে কোনো কথাই হয়নি এ বিষয়ে। আজকে বিষয় এই তো এই জন্যে তো মেম্বার আমার হাজবেন্ড ছিল, আমার হাজবেন্ডকে মেরেছে, তার সঙ্গে রবিকে ওকে মানে সঙ্গে